হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি সাবুর খিচুড়ি। তার জন্য নিয়েছি আলু, গাজর আর একটু বরবটি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। আর নিয়েছি একটুখানি আদা, সেটা পরিমাণ মতো নিতে হবে। এছাড়া সাদা জিরে। এবার পরিমাণ মতো আমি ডাল নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য একটা কাপে সেটা হাফ কাপ আমি ডাল নিয়েছি। তার থেকে একটু বেশি সাবু নেবো, যেহেতু এখানে মূল ইনগ্রিডিয়েন্টসই সাবু। সেটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার টুকরো করে রাখা যে সবজিগুলো আছে সেগুলো ওর সাথে দিয়ে 3 থেকে 4টে সিটি দিলাম। যতটা ডাল নিয়েছিলাম তার থেকে একটু বেশি সাবুটাকে নিয়ে কড়াই ঢাললাম। এবার হালকা করে লাল লাল করে সাবুটা ভেজে নিলাম। অপর দিকে ডাল এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখে নিলাম। এবার কড়াইয়ে খুব অল্প তেল দিলাম। এবার তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে অল্প একটু আগে থাকতে পেস্ট করে রাখা আদা আর সাদা জিরে সেটা দিয়ে দিলাম। একটু হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা সবজি আর ডালটা দিয়ে ভালো করে মিক্স করে হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিলাম, যদি ওটা মিষ্টি মিষ্টি খেতে হয়। এছাড়া একটু নুন দিলাম, জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্য। মিষ্টি এবং নুনের টেস্ট ঠিক রেখে সেটাকে ভালো করে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি পরিমাণ মতো জল। এবার কড়াইতে ভেজে রাখা সাবুটাকে নর্মাল টেম্পারেচার জলের মধ্যে একটুখানি 1 থেকে 2 মিনিট রেখে হাত দিয়ে টিপে দেখে নিলাম এবং ভালো করে ধুয়ে সেটাকে দিয়ে দেব হচ্ছে আগে থাকতে যেটা রান্না করছিলাম সেই রান্নার মধ্যে। এবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদের মতো ও যতটা ইচ্ছে ঝাল খেতে পারবেন ততটা রকম ঝাল দিতে পারেন। এছাড়া গুঁড়ো লঙ্কাও আপনারা ইউজ করতে পারেন, বাট আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, 2টো কাঁচা লঙ্কাটা দিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে রেডি সাবুর খিচুড়ি। উপোসের দিনে এই খিচুড়িটি রান্না করুন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের।